আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করতেছি একটা সবজি। এই সবজিটা আমরা সাধারণত কিছু কিছু বাংলাদেশের সনাতনী হোটেলে পাই, যেমন ধরেন রসিকলালে পাবেন, মরণ চাঁদে পাবেন, জলখাবারে পাবেন। ওরা এই সবজিটা খুব বিক্রি করে। সবজিটা পরোটার সাথে খায় কিংবা রুটির সাথে সকালে বিক্রি হয়। অসম্ভব মজাদার একটা সবজি। ওই সবজিগুলো এই সমস্ত দোকানে ছাড়া পাওয়া যায় না। সকালে সবজি দিয়ে যে পরোটা খায় তার মধ্যে খুবই মজাদার একটা জিনিস। এখন ওটা রান্না করার জন্য আমি চুলা জ্বালা একটা ইয়েতে তেল গরম দিব। তেল গরম দিয়ে তাতে 2টা তেজপাতা দিলাম, আবার 2টা মরিচ দিব, তারপরে একটু পাঁচফোড়ন, আর 3টা এলাচ দিয়ে এটা একটু ফোড়ন দিব। হ্যাঁ, তেল অনেক লাগে, ওরা অনেক তেল, ওটার ভাজিটার মধ্যে প্রচুর তেল থাকে, দেখবেন সকালে পরোটার সাথে যেটা দেওয়া হয় ওই সমস্ত হোটেলে। আচ্ছা, একটু ফুটে উঠলেই এর মধ্যে আদা কুচি দিব। এগুলো হচ্ছে আদা কুচি, প্রায় ধরেন 1.5 টেবিল চামচের মতো। এগুলো হিসাবে লাভ নাই, কারণ হচ্ছে আমি কতদূর সবজি দিচ্ছি সেটাও তো একটা ব্যাপার। আচ্ছা, এখন আদা কিন্তু কুচি। একটু ভাজবো এটাকে। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, রাঁধুনি আর ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে দিব, এবং একটু আদা বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো। দিয়ে এর মধ্যে আমি বিভিন্ন সবজি আমি রেখে দিব, শীতে কী কী সবজি ওগুলা ঢেলে দিব। আর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব। একে একটু পরে দেখবো যে এটা লবণ ঠিক হয়েছে কিনা। আর একটু পানি দিয়ে এটাকে মিলাবো, দেখি না বলি আরও পানি লাগবে, আমি দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কমে যাবে, অনেক কমে যাবে। সবজিগুলা পানি ছেড়ে দিলেই কমে যাবে সবজিগুলা। ভালো মতো মিলাই দিচ্ছি, যদিও এমনি মিলে যাবে, কারণ হচ্ছে ইয়েতে। আর এইটাকে আমি এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। ঢাকনিও ছোট হয়ে যাচ্ছে, কারণ এই প্লাস্টিকের অ্যালুমিনিয়ামের কড়াইয়ের জন্য ঢাকনি তৈরি হয় না এইগুলা। যাই হোক, তারপরও ঢেকে দেবো এটা দিয়ে। দেখেন, যখন এই পানি ছেড়ে দিচ্ছে এটা এত, একটু উপর নিচ করে দিব। সবজি অনেক পানি ছাড়ে, উপরেগুলোও ছাড়ুক। এখনই ওই হোটেলের মতো গন্ধটা বের হওয়া শুরু হয়েছে। আমি অ্যাকচুয়ালি অনেক দিন এটা খুঁজতেছিলাম, সত্যি কথা বলতেছি আপনাদেরকে। কেউ খেয়ে রেঁধে দিয়ে পারতেছিলাম না। পরে আমার এই সনাতন বন্ধু বান্ধবদের যখন দেখাইলাম, কিনে এনে তাদের খাওয়াও দেখাইছি। আমি মহাখালী জল খাবার থেকে কিনে এনে খাওয়াইছি যে আমার এই জিনিস লাগবে। তোরা তো জানাই, বললো যে হ্যাঁ ঠিক আছে, এই জিনিসই করবো। তা আজকে এটা করলাম, কারণ এই রমজানের মাসে আপনার বিকালের দিকে হয়তো একটু রুটি পরোটা দিয়ে এটা খাবো। আমি সাধারণত ভাজা পোড়া খাইতে পছন্দ করি না, তো সেই জন্য এইটাই অ্যাকচুয়ালি আমার রমজানের ইফতারিও বলতে পারেন। আমি ইউজুয়ালি ইফতারিতে ভাত খাই, দুপুরের ভাতটা ইফতারিতে খেয়ে ফেলি, পানি টানি কিছু খেয়ে ফেলি। সেই জন্য আপনাদের আমি এত রেসিপি কিছু দিতে পারতেছি না, কারণ আপনাদের ভাজা পোড়া দিয়ে রেসিপি আমি দিব, খাবেন, আপনাদের খারাপ হবে কিংবা কোনো কিছু আল্লাহর কাছে আমি দায়ী থাকবো, এত কিছু আমার হাউস নেই। অনেক চ্যানেল আছে, তাদের থেকে দেখে নেন। আবার ঢেকে দিলাম, আবার একটু নেড়ে উল্টে দিই। পানি অনেক টেনে গেছে। বলতেগুলো দেখেন না কেমন ভর্তা ভর্তা হয়ে থাকে, সেই রকমই ভর্তাই করবো আমরা হালুয়া থেকে। সবগুলো গোলে যেরকম যায় ওরা দেখ। এইটা দিয়ে হবে না, এইগুলা দিয়ে। হ্যাঁ, মোটামুটি হয়েছে। এখন আমি এর মধ্যে অল্প কিছু তেল দিব, এই ধরেন 1-2 টেবিল চামচ। নিয়ে একটু ভালো মতো মিলাই দেই।
আমি স্মেলটা দেখতেছি একদম ওই রকম। আমি রোজা আছি বলে টেস্টটা বুঝতে পারতেছি না, খাওয়ার সময় নিশ্চয়ই হাক করলে একটা খাওয়া দিব। এটা দিয়ে আর একটু ঘুটা দিয়ে বাকিটুকু মিলায়। হ্যাঁ দেখেন ওদের মধ্যে তেল আশেপাশে ঝুনঝুনি করতেছে, মানে কি বলবো আর কি, তেলে ডুবে আছে। এই হয়ে গেল আমার সনাতনী লাবড়া টাইপের ভাজি, যেটা আমরা সবাই খুব পছন্দ করি। আপনারা বুঝতে পারছেন না, যারা বুঝতে পারছেন ঠিকই বুঝতে পারতেছেন যে কতগুলো ভাজি খাওয়ার জন্য স্পেশাল আমরা যে হোটেলে যাই, ওই ভাজিটাই এইটা। কয়েকটা জায়গা আছে, ঢাকা কলেজের উল্টা দিকে, তেজগাঁও একটা আছে, পল্টনের মোড়ে একটা আছে, ইত্তেফাক ভবনের সামনে আছে। হ্যাঁ, সমস্ত জল খাবারের দোকান এবং রশিদলাল মরণচাঁদ এদের দোকানে যে ভাজিগুলো পাওয়া যায় এক্স্যাক্টলি সেটাই বানাইলাম। এগুলো কত সহজে বানাইলাম। তা আল্লাহ আপনাদের সবাইকে রমজানে ভালো রাখুক এবং রোজার তৌফিক দিন। হারাম খাওয়া এবং হারাম কাজ থেকে বিরত রাখুন, সেই দোয়াই করি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।